প্রশ্ন উঠতে পারে সরকারের পক্ষ থেকে। ফরেন মিনিস্টার বলছে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে যে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে ক্ষুব্ধ জনগণের ঘটনা ঘটাইছে। মেনে নিলাম, হাসিনা আবল তাবল বলবে, হাসিনা ষড়যন্ত্র করবে, হাসিনা উস্কানি দিবে, আমি উস্কানিতে পা দেব কেন? আমি আমার পথে চলব, ঠিক না? তো সুতরাং এই খোঁড়া যুক্তি দিয়ে কিন্তু দূষণমুক্ত করা যাবে না। কারা ভাঙল? সেই বিক্ষুব্ধ জনতা কারা? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয় বা তার আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাড়া করা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে? তারা কি সঠিক সময় সঠিক রিপোর্টটা সরকারকে দেয় নাই? যদি না দিয়ে থাকে তাদের জবাব দিতে আনা যায় না? সুতরাং কে ভাঙছে আমি জানি না, কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সামনে উপস্থাপন করা। যে কোনো অন্যায় বিচার হবে আইনের মাধ্যমে। কারণ আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর, আর প্রশাসন যখন অকার্যকর হয় তখন সেই সরকারের অস্তিত্ব কখনোই টিকে থাকতে পারে না। তা আমি 6 তারিখ বা 5 তারিখ 5ই আগস্টের পর আমার প্রথম বক্তৃতায় বলেছিলাম যে পৃথিবী বদলে গেছে, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যা ছিলাম আগে। আসলে আমরা হাসিনার আমলও যা ছিলাম, এই সরকার আমলও তাই আছি। আমাদের কিন্তু পরিবর্তন হয় নাই, সরকারেরও পরিবর্তন, মানে জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। পেঁয়াজের দাম কি কমছে? মরিচের দাম কি কমছে? চালের দাম কি কমছে? বরং একটু বাড়ছে। কিন্তু আমাদের যে বেকার সমস্যা বা কর্মসংস্থানের অভাব কি ঘুরছে? ঘটে নাই। রাস্তাঘাটে কোনো উন্নয়নের কাজ আছে? নাই। অর্থনৈতিকভাবে সরকার সংস্কারের মধ্য দিয়া ব্যয়গুলিকে সচল করতে পারছে? অথবা এই 16 বছর যারা লুটপাট করলো, যাদের মুখে মুখে তাদের নাম, তাদের কাউকে গ্রেপ্তার করছে? তাদেরকে কোনো আইনের আওতায় আনছে? তাদেরকে বিদেশ থেকে কিন্তু দেশে ফিরে আনছে?